আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে যে কোনো চাকরির ক্ষেত্রে একটি কাগজ দরকার হয়, সেটি হচ্ছে চারিত্রিক সনদ। চাকরি, বৃত্তি বা বিভিন্ন ধরনের কাজে এই চারিত্রিক সনদটির প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে নিজেরাই একটি চারিত্রিক সনদ তৈরি করতে পারবেন বা চারিত্রিক সনদ লেখার পদ্ধতি কী। তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে চারিত্রিক সনদ তৈরি করব বা কি চারিত্রিক সনদ লিখব। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেলের সাথে আছে আমি ইমরান হোসেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা যে কোনো একটি চারিত্রিক সনদ ফরম্যাটে চলে যাই এবং দেখে নিই যে কীভাবে একটি চারিত্রিক সনদ তৈরি করতে হয়। তো আপনাদের সামনে যে ফরম্যাটটি আমি উপস্থাপন করছি এটি হচ্ছে একটি চারিত্রিক সনদের ফরম্যাট। তো এই ফরম্যাট অনুযায়ী আপনারা যদি একটি চারিত্রিক সনদ তৈরি করে নেন বা মোবাইলে যদি একটি সনদ তৈরি করে রাখেন, তাহলে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এটিকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে আমরা দেখে নিই যে চারিত্রিক সনদে কী কী তথ্য দিতে হয়। তো এখানে প্রথমে যা লিখতে হবে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এরপরে এই যে ডট চিহ্ন রয়েছে এখানে আপনার নাম লিখতে হবে, তারপর পিতার নাম, মাতার নাম। তো ঠিকানার ক্ষেত্রে এখানে আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এক রকমের লিখতে হবে, আর যদি আলাদা হয় তাহলে এভাবে লিখতে হবে। তো এখানে কি আছে, ঠিকানা দেওয়া আছে উত্তর মাদারটে, পোস্ট অফিস বাসাবো, থানা সবুজবাগ, ঢাকা এর একজন বাসিন্দা। আর এখানে কিন্তু আরেকটি তথ্য দেওয়া আছে তাহার স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা গ্রাম, পোস্ট, থানা, জেলা দেওয়া আছে, কিন্তু আপনার যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় বা আপনি যদি গ্রামে বসবাস করেন, এখানে ঢাকার একটি ঠিকানা দেওয়া আছে, তাহলে এখানে আপনি গ্রাম, তারপর পোস্ট অফিস, তারপরে থানা, তারপর জেলা এটা লেখার পর এখানে লিখবেন যে তিনি আমার এরিয়ার বা তিনি অত্র অঞ্চলের স্থায়ী বাসিন্দা। আমি তাহাকে চিনি ও জানি, তাহার স্বভাব চরিত্র ভালো। আমার জানা মতে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বা রাষ্ট্রবিরোধী কোনো অপরাধমূলক কাজের সাথে লিপ্ত নয়, লিপ্ত ছিল না বা এখনও নেই। এটা লেখার পর আমি তাহার জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এটি লিখবেন। এটি লিখলে আপনার একটি চারিত্রিক সনদ তৈরি হয়ে যাবে। এখন এই চারিত্রিক সনদে কে সই করবে? আপনি যে চাকরির ক্ষেত্রে বা যেখানেই এটি জমা দিবেন সেই সার্কুলারে লেখা থাকবে। যদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার কথা উল্লেখ থাকে তাহলে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক আপনি এটি স্বাক্ষর করিয়ে